ঝামেলা বেঁধে গেছে। বলছে আমি একাই করেছি মা, আমি দেখেছিলাম টেবিল আর চেয়ারের কালার এইরকমই হয়। মাম্মা ভালো লাগেনি একটাও, একটা এরকম আর একটা এরকম, দুটোই ভালো লাগছে। দুটোর মধ্যে কি দুটোই সাদা দিয়ে যাবে কি জানি না, তবে বাবা বললো হ্যাঁ সাদা দিয়েই দুটো ভালো লাগবে, ওই জন্য। দেখো সোয়ানি স্কুলে এসেই ড্রেস এখনো চেঞ্জ হয়নি, ওর ঝোলা ঝুলতে গেছে। আর এদের দুজনকে দেখে, এই বাদর দুটোকে। কি রে সোয়ানি, আয় চেঞ্জ করবি, চলে আয় সোয়ানি। এসো মা, স্কুল ড্রেস পরতে হবে তো মা, এসো। আস্তে 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 আস্তে, তুই কি পাগল? এই যে সোয়ানি একটু লুক দাও, সোয়ানি তাকা। সোয়ানি রেডি হয়ে গেছে, চললো স্কুলের উদ্দেশ্যে আমার মেয়ে। আমরা স্কুলের সামনেও চলে এসেছি, এই হলো সোয়ানির স্কুল। এখনও গেট খোলেনি, নার্সারি 2 নার্সারি 1 12টা 10-এ গেট খোলে, তো গেট এখনও বন্ধ। সারণ্য আগেই আছে, চলো। এরা ওই শানি দাঁড়িয়ে আছে, গিয়ে ধাপ্পা কর। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ধাপ্পা কর, গিয়ে ধাপ্পা কর। এই দেখিস কিনা, এই যে ধাপ্পা। কিরে ম্যাডাম, ভালো আছো? তোমার সাথে সোয়ানির নাকি মাঝে মাঝে দেখা হয়, তাই টয়লেটে গেলে? চলো গেট খুললো, এবার ঢুকিয়ে দেবো। তো হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাহানা, মেয়ে সোহানিকে ঢুকিয়ে দিলাম স্কুলে। শাহানা অ্যান্ড সোহানিজ লাইফ। আশা করি ভালো আছো সবাই। তবে আমার শরীর একেবারে ভালো নেই। দেখো হাতে এই একটা পাখা, এই একটা পাখা। রোদ্দুর নেই কিন্তু প্রচণ্ড গরম। তো মেয়েকে ঢুকিয়ে দিয়ে এখন যাচ্ছি আমি বসতে। বললাম শরীরটা ভালো নেই, ওই জন্যই এখন বসবো, কোথাও ঘোরাঘুরির সিন নেই। চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলছে লুডো খেলা। দেখছিলে লুডো খেলা হচ্ছে, আজকে আমি খেলিনি। আসলে কালকের কোনো ভিডিও তোমরা পাবে না, কারণ শ্যুট করতেই পারিনি, স্কুলেও আসেনি। গতকাল সোমবার ছিল, আজকে মঙ্গলবার। এই কারণে এত শরীরটা খারাপ যে ভিডিওও শ্যুট করতে পারিনি, প্লাস মেয়েকে নিয়েও স্কুলে আসতে পারিনি। তো সেই জন্যই পাবে না। তো আজকেও শরীরটা যে ভালো এমন নয়, আজকে বিকালেই ডাক্তার দেখাতে যাবো। তবে আমার মেয়ে একদমই বাড়ি থাকতে চায় না, কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, আমাকে স্কুলে নিয়ে চলো। তো আজকে শরীরটা কালকের তুলনায় একটু ভালো আছে, তবে এনার্জি লেভেল একদমই জিরো মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে কীভাবে মেয়েকে নিয়ে ট্রেনে উঠে বাড়িটা আগে পৌঁছাবো। তো ওই জন্যই আজকে আমি আর লুডো খেললাম না। আর এমনিতেও তোমার এডিটিংয়ের কাজ করছিলাম, বাড়ি থেকে খেয়ে এসেছি, টিফিন নিয়ে আসিনি, ওই জন্য একটা বাবুজি কেক খাচ্ছি। বাবা বললো একটা কেক অন্তত খেও, নাহলে খুব খিদে পেয়ে যাবে। এখন যাচ্ছি মেয়েকে নিতে, আগামীকাল ছুটি আছে, ওই জন্য একটু রিল্যাক্স। স্যারেরও ছুটি আছে। চলো। থাকলে মেয়েকে নিয়ে আসাটা খুব রিস্কের হয়, যেহেতু ট্রেনে আসবো, ট্রেনে যাব। আজকে আমাকে দেখে এমনিতেও মনে হচ্ছে অসুস্থই। আমার কিছুই ভালো লাগছে না, না খেতে না কিচ্ছু ভালো লাগছে না। এখনও নার্সারি 1 ছুটি হয়নি। নার্সারি 1-এর গার্জেন ঢুকবে, তারপর আমি এখানে লাইনে দাঁড়াবো নার্সারি 2-এর নিতে।
দৌড়ে দৌড়ে আজকে ট্রেনে উঠেছি বল সুয়ানি আর শারণ্যা। হ্যাঁ এই সুয়ানি প্রচুর দৌড়ে ট্রেনে উঠেছো না? ট্রাম না, মালগাড়ি ঢুকে গেছিলো। আমরা লাইন আজকে ওভারব্রিজ ক্রস করিনি, লাইন ক্রস করে এসেছি আর ওই লাইনেই মালগাড়ি ঢুকছিল। তুমিও তুমিও আমাদের দলে? ওই দেখ, ওই তো এই তো কি সুন্দর করেছে। এটা শারণ্যার ওয়েবশিট। এই না দেখ, এই নে, এই নে শরণ্যা, শরণ্যা আজকে ট্রেনে গানও হচ্ছে সাথে। হ্যাঁ লিখিয়েছে, আমি বলেছিলাম 1313 আর 1414 4 উল্টো লেখনি তো? সত্যি তো? ব্যাস ঝামেলা বেঁধে গেছে। স্কুল থেকে বাড়ি এসে মেয়েকে একটু খাইয়ে আমি একটু খেয়ে বেশ জম্পে ঘুম দিয়ে নিলাম। দেখো এখনও বিছানা ছেড়ে উঠিনি। আর এই ব্যানানা চিপসটা সেই আমরা কোথায় গেছিলাম মাম্মা? ক্যাফে কফি ডেতে গেছিলাম, তখন একটা এক্সট্রা প্যাকেট নিয়ে এসেছিলাম। তো বরমশাই বাড়ি এসেই আগে আমাকে সুস্থ করতে ব্যস্ত। সুস্থ বলতে সুস্থ আছি, কিন্তু শরীরটা তো অতটা ভালো নেই, তবুও টানতে হচ্ছে। অফিস থেকে বাড়ি এসেই এখন ব্যস্ত। বউয়ের জন্য খাবার জোগাড় করছে, মেয়েকে খাবার দিল, একটা কেক দিল, খেলো। আমাকে কফি করছে আমার জন্য। না এখন গোলাপ জামুন খায় না, রাতে খেয়েও। সব খাবে। এটা ওই দিন বাবাই মুরুক্ষুটা বাড়ি নিয়ে গেছিলাম একটা, তারপরের দিন আসার দিন বাবাই আবার একটা কিনে নিয়ে এসেছিলো বাড়ি এখানকার জন্য, আর একটা বাপের বাড়ি নিয়ে গেছিলাম। আমরা এখন কোথায় যাবো জানিস? বলো দেখি। তোমার ওয়ার্কশিটটা দেখালে না বন্ধুদের, কি করলে সেটা? দেখো ট্রেনে তো দেখছিল অন্য একজনের ওয়ার্কশিট, এটা সুয়ানির ওয়ার্কশিট। এই যে এখন জানো তো মানে নার্সারি 1-এ প্রচুর ওয়ার্কশিট দিত, কিন্তু এখন খুবই কম দেয়। আগে একদিন একটা দিয়েছিল আর আজকে। তো সুয়ানিকে আমি জিজ্ঞাসা করলাম তুই টেবিল চেয়ারের কালারটা এরকম করেছিস কেন? বলছে আমি একাই করেছি মা, আমি দেখেছিলাম টেবিল আর চেয়ারের কালার এইরকমই হয়। গুড, কিন্তু আর একটু কালার ভালো হতো মা। আর ইরেজারের এই পোর্শনটা হোয়াইটই থাকতো, এরকম বিভিন্ন কালার না করলেও পারতে, শুধু করে তোমাকে আইডিয়া করে করে করতে হবে। তারপর যেমন এই লকের কালারটা একটাই কালার হয়, লক কখনো বিভিন্ন কালার হয়? এই জায়গাটা হোয়াইট থাকলো লক, এটা কি তো আমাদের ঘরের তালার কালার করেছো? বাড়ি এসে একটু ওলের তরকারি আর মেয়েকে একটা ডিম পোচ করে দুজনে খেয়েছি। খেয়ে তো আমি আর পাচ্ছি না, আসলে এই কদিন বলছিল না আমার এনার্জি লেভেল একদম 0 হয়ে গেছে। মনে হচ্ছে কখন একটু ঘুমাবো, কষ্ট হচ্ছে এত। এসেই ঘুমিয়ে পড়েছি দুজনে। বাবাই করে আনলো কফি। দেখো আমরা বেরোলাম আর টিপটিপি করে বৃষ্টি পড়ছে। ছাতাও নিয়ে আসিনি, মেয়ের রেনকোটও নিয়ে আসিনি। বাবাই ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালাচ্ছে। বললাম দাঁড়িয়ে যাও, এই বলছি ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। চলে এলাম ব্রিজের এই পারে। কি ওই দেখি তুমি গ্লাসে তাকাও, গ্লাসে গ্লাসে। হাই আমার ছুঁয়ো না মামা, তাকাও দেখি। ওই এইদিকে গ্লাসে গ্লাসে। ওলে বাবলি কি খুশি আমার মাম্মা।
আমি এই যে পিছনে বসে আছি, ওই দিকটাই বৃষ্টি হচ্ছে, আবার এই দিকটাই কমে গেছে, একটু পড়ছে না। তো বাড়ি থেকে বেরোলাম, সোনাপুর মোড়ের মাথায় এলাম, ব্যাস ভালো স্পিডে পড়ছিল, মানে যেরকম ঝিরিঝিরি হয়। এখন এই তো চলে এলাম ঘাসিয়াড়া। আগের সপ্তাহে বৃহস্পতিবার ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল 5 দিন ওষুধ খেয়ে 6 দিনের মাথায় আসবে, মেন গলার জন্য আর শরীরটা খারাপের জন্য, উইকনেসের জন্য। তো মোটামুটি ঠিক হয়েছি, পুরোপুরি ঠিক তো হইনি, তবে গলাটা নিয়ে আবার একটু প্রবলেম হচ্ছে। অনেকক্ষণ যখন কথা বলছি না, অনেকক্ষণ চুপচাপ থাকছি, তখন প্রথম কথাটা বেরোতে গেলেই গলায় একটু মানে আড়ষ্টতা ভাব আসছে। চলে এলাম, কিন্তু ডাক্তার মনে হয় এখন আসেনি, কারণ ডাক্তারের গাড়িটা এখানে দাঁড় করানো থাকে। আমার ম্যাডাম চললো পিছে পিছে। ম্যাডাম কি পাপা আসেনি? এসছে ডাক্তার? আগের দিন 75 ছিল, আজকে 5 দিনে 1 কিলো বেড়ে গেছে, 76 হয়ে গেছে। আমার ওষুধ তো দিয়েছে আবার 10 দিনের, সাথে সুহানির কয়েকটা এমার্জেন্সি ওষুধ নিয়েছি, হাঁচি, কাশি, পেটে ব্যথা, তাই তো। চলো এখন আমরা একটু উড়বো, বাবাই বলছে চলো উড়বো, কালকে ছুটি আছে। চড়বো গরু? আচ্ছা তুমি বলো তখন কি বলছিলে, আমাকে বলতে বলো। আগামী 5 দিন কি হবে? কালকে ছুটি, আবার 2 দিন ছুটি। ঘরে ঢুকেই বলছে আমি 5 দিন তোমাদের জ্বালাবো, মানে টানা 5 দিন ছুটি নিয়েছে। 2 দিন ছুটি নিয়েছে আর 3 দিন ছুটি আছে। বুধবার ছুটি, বৃহস্পতিবার শুক্রবারটা নিয়েছে, সিএল নিয়েছে, আর শনি রবি ছুটি। চলো আমরা সেই ডাক্তারের ওখান থেকে বেরিয়ে আবার সোনারপুর ঘুরে রাজপুর এলাম, রাজপুর থেকে আবার যাচ্ছি কামালগাছির দিকে। এখন বৃষ্টি পড়লো জানো মানো, বাবাই বলছে চলো। চলো বাবাই বলছে চলো একটু ট্রেনসে ঢুকি, কিন্তু এখন ঢুকতে কি আর দেবে? 70% অফ কিসে? হ্যাঁ বনুর জন্য সোয়ানি এর মধ্যে এই যে ওর সেকশনটাতে ঢুকে পাগলা হয়ে গেছে সব ড্রেস দেখে। চলো কোকো মিলান। কোন জামাটা? না দেখে এটা আয় চলে 70% অফ চলছে, প্লাস বাই 1 get 1 সিলেক্টেড প্রোডাক্ট। তাই তো মাম্মা? ভালো লাগেনি একটাও। আমরা চলে এলাম সোনারপুর, এই যে আমাদের বাবুর্চি রেস্টুরেন্ট। বাবাই এখানেই নিচটাতে গেল রুটি আর তড়কা নিতে। ট্রেন্সে গেছিলাম মেয়ের জন্য ড্রেস খুঁজতে, কিন্তু পাইনি, নিজের জন্য দুটো জোগাড় করে নিয়ে এসেছি। এটা ফুল স্লিভ, তবে আমি এগুলো কিছু জামার ওপরে জ্যাকেট হিসেবে পরবো বলে। এখন তোমাদেরকে নাইটির উপরে পরে দেখাচ্ছি, ভালো একটু দেখিয়ে নিই। কালার দুটো খুব সুন্দর। আর একটা
একটা হোয়াইট ওয়ান পিস নিয়েছি তার উপরে পরার জন্য। সেগুলো তো যখন পরবো বেড়াতে যাবো তখন তো দেখতেই পাবে, তবে অফার ছিল বলে দুটো নিয়ে নিয়েছি। এটা একটা, আর একটা দেখাচ্ছি, আর একটা হলো এটা। ওটারও হাতাটা খুললে এরকম হবে, তবে বাবাই বললো তাহলে দুটোই নিয়ে নাও, অফারেও পাওয়া যাচ্ছে। আর ব্র্যান্ডটা হলো এই যে দেখে নাও, আমি আর বললাম না, লিকপার। আর বলছে নিয়ে নাও, শীতেও তো পরা যাবে জিন্সের ওপর টোপরে, ওই জন্য নিয়ে নিলাম। এটা এটা একটু, এটা ছোট না, এটা নিয়েছি। হ্যাঁ এল সাইজ, তো এই দুটোই নিয়েছি, আর কিছু নেওয়া হয়নি, ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। চলো এখন রাতে খাবার দাবার খাওয়া হবে, যে একটা এরকম আর একটা এরকম, দুটোই ভালো লাগছে। দুটোর মধ্যে কি দুটোই সাদা দিয়ে যাবে কি জানি না, তবে ভাই বললো হ্যাঁ সাদা দিয়েই দুটো ভালো লাগবে, ওই জন্য। তো রাত্রেবেলায় খাবার বলতে বললাম আমাদের তরকারি রুটি নিয়ে এসছে মেয়ের, এই যে পনির আলুর তরকারি আছে আর একটু ওলের তরকারি আছে, যেটা এখন আর খাওয়া হবে না, এখন তরকারি রুটি খাওয়া হবে। হ্যাঁ একটু রুটি খাবে মা তুমি? হ্যাঁ রুটি খাবে, আর মেয়ে রুটি খেতে ভালোবাসে। ও বাড়ি এসে ও যদি সারাদিনে দুবার ভাত খায়, ও একবার রুটি না হলে ওর ভালো লাগে না খেতে, তো এই রুমালি রুটিই দেবো। আমরা বেশিরভাগ রুমালি রুটিটাই খাই, আটা যদিও বা মাখানো ছিল না তো বাবা। মিষ্টিতে হাত দিয়ে দিয়ে খাচ্ছি। আর মেয়েটাকে এখন দেখানো যাবে না, কারণ ও খালি গায়ে বসে আছে, আর ওকে দেখালেই ইউটিউবে পুরো মনিটাইজেশন বন্ধ করে ভিডিওটাই রিমুভ করে দেয়। বাচ্চাদের খুব সেন্সিটিভ এতে দেখে ইউটিউব। ভালো লাগে টেস্টি করেছ আজকে। শোনি এসো, ঘড়ির কাটায় এখন 11টা 35। খাওয়া দাওয়া তো কমপ্লিট, খেয়ে দিয়ে এই যে বসে আছি। কাল যেহেতু ছুটি আছে ওই জন্য এখন আমরা একটু বসে বসে সিনেমা দেখছি। আমার মেয়ে বাড়ি এসে বললাম আমি আর মেয়ে ঘুমিয়েছি, তো এখন সহজেও ঘুমাবে না, ওই জন্য টিভিটা চালানো আছে। আর এখন বাবা দেখছে একটা সিনেমা আর মেয়ে দেখবে কার্টুন, ওই জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে। দেখবে এই দেখ কাঁদছে। দেবে না, দেবে না কার্টুন। চলো টাটা করো বন্ধুদেরকে ভালো করে, বলো টাটা।